নমস্কার বন্ধুরা, লিপিকার কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে বানাতে যাচ্ছি তালের বড়া। তো খুব সহজে বাড়িতে এই তালের বড়াটা বানিয়ে নিতে পারো। তো এখানে আমি শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে আমি বড়াটা বানাচ্ছি। তো এখানে আমি 1 কেজি চালের গুঁড়া করে নিয়েছিলাম। তো এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন। এরপরে তালের রসটা দিয়ে দেব, আগে থেকে ছেঁকে রাখা তালের রসটা। এই তালের রসটা কিন্তু আমি ছেঁকে রেখেছিলাম। তো যখন তালের রসটা ছেঁকে পিঠা বানানো হয় তখন পিঠেগুলো খেতে কিন্তু খুবই স্বাদ হয়। তো আমি গুড়ির সাথে তালের রসটাকে ভালো করে মেখে নেব। দেখুন এখানে একটু পাতলা হয়েছে ব্যাটারটা। তো এর মধ্যে আরও একটু সামান্য গুঁড়ি দিয়ে দেব, চালের গুঁড়া। চালের গুঁড়োটা দিয়ে আবারও মেখে নেব। এখন পরিমাণ মতো দিয়ে দেব চিনি। তোমরা যে যার স্বাদ অনুযায়ী চিনিটা এখানে অ্যাড করতে পারো। তো এটা মেখে আমি রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর যদি তালের ফুলুরিগুলি বানানো হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। ভাদ্র মাসে তালের পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো কড়াইয়ের মধ্যে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা পুরোপুরি গরম করে নিয়েছি। এরপরে তালের বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব এভাবে। জালটা প্রথম অবস্থায় বাড়িয়ে দিয়েছি। এরপরে আমি জালটা মিডিয়ামে তালের বড়াগুলি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন তালের বড়াগুলি উল্টে পাল্টে যাচ্ছে নিজের থেকে। এভাবে চামচ দিয়ে আমি পাল্টিয়ে দেব উল্টে পাল্টে। প্রথম অবস্থায় জালটা কিন্তু বাড়িয়ে দেবে। এরপরে মিডিয়াম আঁচে তালের বড়াগুলো ভেজে নেবে, না হলে ভিতরে কিন্তু কাঁচা থাকবে, উপরে হয়ে যাবে লাল লাল। তো এভাবে আমি বড়াগুলি ভেজে নেব। যখন তালের বড়াগুলি এরকম লাল লাল হয়ে এসেছে তখন আমি একটা ছাঁকনির সাহায্যে বড়াগুলি নিয়ে ছেঁকে নেব। তালের বড়াগুলি হয়ে গেছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নেব। তো আবারও আমি দিয়ে দেখাচ্ছি তেলের মধ্যে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে থাকবেন, যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এভাবে উল্টে পাল্টে সবগুলি বড়া আমি ভেজে নেব।